এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 আমরা কিন্তু 5 থেকে 8 আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার পর্ব। এই 5 থেকে 8 টোটাল 4টা অঙ্ক আজকে তোমাদেরকে আমি একদম সহজভাবে শিখিয়ে দিব। তো দেখো, সর্বপ্রথম আমরা 5 নাম্বারটা লিখছি। 5 নাম্বারটা হচ্ছে a by x minus a plus b by x minus b equal to a plus b by x minus a minus b। এটা আমাকে সমাধান করতে হবে। তো আমি এর আগে কিন্তু অনেকবার বলছি যে এখানে এক চলক বিশিষ্ট সমীকরণের যে এই অঙ্কগুলো আছে সমাধান করো, এখানে আমাদের মাইনাস আনতে হবে। মাইনাস যদি না নিই তাহলে কিন্তু ইকুয়েশনটা অনেক কঠিন হয়ে যায়। সেজন্য চলো আমরা মাইনাস আনার চেষ্টা করব। আমরা এক পাশেরটা আরেক পাশে নিব, আরেক পাশেরটা অন্য পাশে নিয়ে নিব, মানে পক্ষান্তর করলে দেখবা এখান থেকে আমাদের মাইনাস চলে আসবে। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, সমান আছে বা দিব। দেখো এখানে একটু ভাঙতে হবে। এখানে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান, এটাকে আমরা একটু ভেঙে লিখবো। যেমন উপরে যেহেতু প্লাস আছে, এ দ্বারা এই হর দ্বারা একটা ভগ্নাংশ, বি দ্বারা এই হর দ্বারা একটা ভগ্নাংশ, তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি, যেহেতু প্লাস আছে দিব প্লাস, আবার বি দ্বারা একটা ভগ্নাংশ, বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এখন দেখো আমরা কিভাবে মাইনাস আনবো। দেখো এই ভগ্নাংশের ক্ষেত্রে মধ্যখানে প্লাস, এই ভগ্নাংশের ক্ষেত্রে দুই ভগ্নাংশের ক্ষেত্রে মধ্যখানে প্লাস আছে। আমরা এইটা যদি এই পাশে নিয়ে মাইনাস হবে, এইটা প্লাস আছে, আমরা যদি ডান দিকে নিই তাহলে মাইনাস হবে। তাহলে কিন্তু মাইনাসটা চলে আসছে। তাহলে এ বাই এক্স মাইনাস এ, এটা প্লাস, এই পাশে আনলে মাইনাস হবে, মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি সমান, আর এদিকে থাকবে হচ্ছে বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এইটা আছে মাইনাস, সমানে যদি এই পাশে আনি তাহলে না, সরি, এটা আছে এই পাশে প্লাস, আমরা যদি এই পাশে আনি তাহলে মাইনাস হবে। মাইনাস হচ্ছে বি বাই এক্স মাইনাস বি, এক্স মাইনাস কে বি হবে। এখন দেখো আমরা সেম আগের মতন এক নাম্বার পরের মতন আমরা লসাগু নিব। তো লসাগু দুইটাই লসাগু হবে, একটা হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু একটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। আমাদের লসাগু নেওয়া শেষ। এখন কি করতে হবে, নিয়ম হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করে যত থাকবে সেটা লবের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা ভাগ করি, ভাগ করা মানে কি, কাটাকুটি করা। এক্স মাইনাস এ মিলে গেছে, কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা কিন্তু এর সাথে গুণ। তাহলে আমরা লিখবো এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। তারপর এখানে মাইনাসের জায়গায় মাইনাস, আবার হর দ্বারা লসাগুকে ভাগ করব, এক্স মাইনাস এ মাইনাস বি, এটা কাটা থাকবে হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা এ কে গুণ করব, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ সমান, তেমনি আমরা এখানে লসাগু নিব, দুইটাই লসাগু হবে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে হর আর এই লসাগু এটা কাটা যাবে, একই রকম থাকবে হচ্ছে এক্স মাইনাস বি, বি এর সাথে গুণ হবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি কাটা থাকবে হচ্ছে এটা বির সাথে গুণ, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এখন লক্ষ্য রাখো, এ কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, তাহলে এ দ্বারা এক্স কে গুণ করলে আসবে এ এক্স মাইনাস এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস এ দ্বারা বি কে গুণ করলে হবে এ বি মাইনাস। আরেকটা কথা বলে রাখি, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাসের চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস এ দ্বারা এক্স কে গুণ করলে আসবে মাইনাস এ এক্স, আর মাইনাস এ দ্বারা মাইনাস এ কে গুণ করলে প্লাসের স্কোয়ার আসবে, আর নিচে যা আছে তাই সমান। তেমনি ভাবে এই জায়গার মধ্যে একই ভাবে বি দ্বারা গুণ করবো, তাহলে কি হবে বি এক্স মাইনাস বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস, মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস বি দ্বারা এক্স কে গুণ করলে আসবে মাইনাস বি এক্স, আবার মাইনাস বি দ্বারা মাইনাস এ কে গুণ করলে আসবে প্লাস এ বি আসবে, আবার মাইনাস বি দ্বারা মাইনাস বি কে গুণ করলে প্লাস বি স্কোয়ার আসবে, আর নিচে যা আছে তাই এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। বা এখন কাটাকুটি করব, যেমন এখানে স্কয়ার হচ্ছে প্লাসের, স্কয়ার হচ্ছে মাইনাসের কাটা, এ এক্স মাইনাসের এ এক্স প্লাসের কাটা, তেমনিভাবে এখানে বি স্কয়ার প্লাসের বি স্কয়ার মাইনাসের কাটা, আর কি কাটা যায় বি এক্স মাইনাসের বি এক্স প্লাসের কাটা। কাটলে পর এখানে কি থাকবে, মাইনাসের একটা এবি থাকবে, তাহলে মাইনাসের এবি, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি সমান।
এই জায়গার মধ্যে এবি থাকবে হচ্ছে একটা প্লাসের এবি থাকবে, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। এখন একটা জিনিস ভালোভাবে ফলো করো, আমাদের এখানে হরের মধ্যে যা আছে এখানে কিন্তু হরের মধ্যে একই নিয়মের মানে একই রকমের আছে, আর নিচে কিন্তু এখানে দেখো এক্স মাইনাস এ না এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে কিন্তু হরের মধ্যে এক্স মাইনাস এ মাইনাস বি আছে, লবের মধ্যে একই রকম আবার হরের মধ্যে একই রকম আছে। তার মানে আমরা উভয় পক্ষকে এখন এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করব। দেখো বা আমরা উভয় পক্ষকে যদি আমরা এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করি, তাহলে এখানে এ বি এর মধ্যে কাটা মানে একবার যাবে, তাহলে -1, আর এখানে এক্স মাইনাস এ মাইনাস বি কাটা থাকবে হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে আমরা লিখব এক্স মাইনাস এ সমান, আমরা যেহেতু এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করতেছি, তাহলে এটা কাটলে এখানে এ বি একে এ বি হবে, এ 1 হবে, এ বি একে এ বি 1 হবে, আর নিচে থাকবে হচ্ছে এক্স মাইনাস বি। এবং তোমরা সাইড নোটে লিখে দিবা, আমি লিখবো না, আমার জায়গা নাই, তোমরা লিখবা উভয় পক্ষকে, কি লিখবা উভয় পক্ষকে এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে, বা এখন কোনাকুনি গুণ করব, ঠিক আছে। এক্স দ্বারা এক্স মাইনাস এ কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে এক্স মাইনাস এ হবে সমান, আর -1 দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি, -1 দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, -1 দ্বারা মাইনাস বি কে গুণ করলে প্লাসের বি আসবে, বা এক্স মাইনাসের এক্স এই পাশে আনলে প্লাসের এক্স হবে সমান বি, এটা হচ্ছে মাইনাসের এই পাশে আনলে কি হবে প্লাসের এ হবে, এক্স এক্স এ যোগ করলে কি আসবে 2x আসবে, আর এখানে আমরা সাজাই লিখবো এ লিখবো আগে বি লিখবো পরে, বা x সমান 2 গুণ আছে এই পাশে আনলে ভাগ, আর উপরে হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করতে হবে, আমরা x এর মান বের করছি, অতএব আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল টু a প্লাস বি বাই 2, অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি 5 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আমি লাইন টু লাইন একদম ব্যাখ্যা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে x মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের মান বের করতে হবে, সমাধান করতে হবে, মানে x এর মান বের করতে হবে। কিন্তু তোমরা বলবা যে স্যার এখানে তো a b ও আছে, কিন্তু তোমাকে যাই চলক দেওয়া থাকুক না কেন তুমি দেখবে এখানে x অথবা y অথবা z আছে কিনা, এই তিনটা থাকলে তুমি যে কোনো একটা যদি থাকে তাহলে বুঝবা ওইটার মান বের করতে হবে, তার মানে এখান থেকে আমরা x এর মান বের করতে হবে। তো চলো আমরা এটা সমাধান শুরু করি। এখন কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমাদের 1 থেকে যে 5 পর্যন্ত সমাধান করছি ওই নিয়মের হবে না, কারণ এখানে দেখো 0 আসে। তো এইটার জন্য আমরা কি করতে হবে, দেখো আমরা একটা নিয়ম প্রয়োগ করব। যেমন প্রথম কি আছে এখানে x মাইনাস এ বাই বি, আমরা এখানে মাইনাসের 1 লিখব, ওকে, প্লাসের জায়গায় প্লাস। তেমনি ভাবে এখানে আবার x মাইনাস বি বাই এ মাইনাস 1 লিখলাম, প্লাসের জায়গায় প্লাস। আবারও লক্ষ্য রাখো এখানে আমি সাজাই তারপর বুঝাবো, x মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই a প্লাস b প্লাস 2 সমান হচ্ছে 0। এখন দেখো আমি কিন্তু সেম কিন্তু উপরের রাশির উপরের যে ভগ্নাংশটা আছে এইটাই কিন্তু লিখছি, জাস্ট শুধু আমি এখানে -1 লিখছি এক্সট্রা। তাহলে -1 মিলাই কত হয় -2 হয়, লাস্টে দেখো আমি লিখছি আবার প্লাসের 2 লিখছি, তাহলে -2 প্লাসের 2 আবার কাটলে সেম আবার আগেরটা হয়। এখন দেখো আমরা কিন্তু লসাগু নিব প্রত্যেকটা ব্র্যাকেট থেকে, এই ব্র্যাকেট থেকে লসাগু যায় বি কাটা থাকবে হচ্ছে x মাইনাস এ মাইনাস বি এ কে বি প্লাস, এখান থেকে লসাগু যাবে এ কাটা থাকবে হচ্ছে x মাইনাস বি মাইনাস এ কে এ প্লাস, আর এখান থেকে লসাগু যায় হচ্ছে, আচ্ছা লাইনগুলো একটু তেড়া হচ্ছে, এখান থেকে লসাগু যায় হচ্ছে a প্লাস বি লসাগু যায়, এটা কাটা থাকবে হচ্ছে x মাইনাস 3 মাইনাস a মাইনাস 3 মাইনাস b, মধ্যখানে কি আছে প্লাস। আবার 2 দ্বারা a প্লাস b কে আমরা গুণ করব, তো 2 দ্বারা যদি আমরা a প্লাস b কে গুণ করি তাহলে 2a প্লাস 2b আসবে সমান হচ্ছে 0, বা
এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস x মাইনাস বি মাইনাস এ বাই এ প্লাস, এখানে আমরা হিসাব করি। দেখো এক্স এর জায়গায় আমরা এক্সটা রেখে দিলাম, আর এখান থেকে দেখো 3a হচ্ছে মাইনাসের, 2a হচ্ছে প্লাসের। আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাসের আরেকটা a থাকবে, 3b মাইনাসের 2b প্লাসের মাইনাসের আরেকটা b থাকবে, আর নিচে হচ্ছে a প্লাস b সমান হচ্ছে 0। আমরা যদি এটা এবার সাজাই লিখি, যেমন এটা যদি আমরা আগে লিখি আর বিটা পরে লিখি তাহলে মানে সবগুলোর সাথে মিলে যায়, মানে x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b মানে সুন্দরভাবে মিলে যায়। এখন প্রত্যেকগুলো আমরা উপরে লব থেকে আমরা কি কমন নিতে পারি, x মাইনাস a মাইনাস b কমন নিতে পারি। তো কমন নিলাম, কমন নেওয়ার পর নাম হচ্ছে ভাগ করা। তো আমরা লব, যেহেতু লবগুলো থেকে আমরা x মাইনাস a মাইনাস b কমন নিছি, আমরা লবকে ভাগ করব। x মাইনাস a মাইনাস b এটার মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে লিখলাম 1 আর নিচে আছে b প্লাস, এটার মধ্যে এটা কয়বার যায়, একবার যায়, নিচে হচ্ছে a প্লাস, তারপর এটার মধ্যে কয়বার যায়, একবার যায়, নিচে হচ্ছে a প্লাস b সমান 0 হয়। তাহলে দেখো যেহেতু মধ্যখানে ইনটু আকারে আছে, এইটা সমান 0 আবার এইটা সমান 0, আমাদের এই x মাইনাস a মাইনাস b সমান 0 এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্য না, কারণ আমরা এখান থেকে কিসের মান বের করতে হবে, x চলকের মান বের করতে হবে, কিন্তু দেখো এখানে x চলক নাই, সেজন্য আমরা এইটা লিখবো না, আমরা জাস্ট শুধু লিখবো তাহলে x মাইনাস a মাইনাস b সমান 0, আর এদিকে লিখবো কি লিখবো 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b সমান ডাজ নট ইকুয়াল টু 0 লিখবো। এটা সমান আমরা কি লিখবো, আচ্ছা এটা আমরা এইভাবে না দিয়ে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমরা যদি অতএব দিই, অতএব দিব, আর এখানে আমরা লিখবো যে এটা সমান ডাজ নট ইকুয়াল টু 0, কারণ এটা সমান 0 হতে পারবে না, কারণ এখানে আমাদের এক চলকের মান বের করতে হবে, চলকই নেই, তাহলে এটা সমান 0 হবে না, এখানে যেহেতু চলক আছে তার মানে এটা সমান 0 হবে। ওকে, তা এটা মঞ্জাই দিই, বা এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, x এর মান, তো লিখব x সমান এটা হচ্ছে মাইনাসের, এটা হবে প্লাসের, বিটা মাইনাসের, বিটা হয়ে যাবে প্লাসের, তার মানে আমরা পাইছি অতএব x সমান a প্লাস b পাইছি। তারপর লেখা দিবা অতএব নির্ণয়ের সমাধান, লিখব নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু a প্লাস b, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নের 7 নম্বর প্রশ্নের সমাধানে। এখন দেখো তোমাদের 7 নম্বর প্রশ্নের সমাধানটা, 7 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু একদম ইজি। সেটা হচ্ছে x মাইনাস a বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু x মাইনাস b বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ x চলকের মান বের করতে হবে। তো চলো আমরা মানটা বের করি, একদম ইজি। কিভাবে বুঝলাম একদম ইজি, দেখো আমাদের হর কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এদিকে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তবে এমনি উল্টা পাল্টা। আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে আমরা হর আর এদিকের হরটা একরকম বানাবো। তো এদিকে যা আছে তাই রেখে দিলাম, x মাইনাস a রেখে দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এখান থেকে আমরা মাইনাস কমন নিলে a স্কয়ার ছিল মাইনাসের, a স্কয়ার হয়ে যাবে প্লাসের, b স্কয়ার ছিল প্লাসের, b স্কয়ারটা হয়ে যাবে কি মাইনাসের হয়ে যাবে, x মাইনাস b। এখন লক্ষ্য রাখো যেহেতু আমাদের নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মিলে গেছে, উপরে কিন্তু মিলে নাই, সেজন্য শুধু হরের মধ্যে যেহেতু মিলে গেছে সেজন্য এখন আমরা উভয় পক্ষকে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা গুণ করব, ভাগ না। আমরা কি করব, উভয় পক্ষকে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা কি করব, গুণ করব। যদি গুণ করি তাহলে কিন্তু এখানে গুণ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কাটা যায়, মানে নিচে থাকবে হচ্ছে 1 থাকবে আর কি, এটাই, আর উপরে হচ্ছে x মাইনাস a সমান, এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখি, এটা কাটাকাটি করলে কয়বার যায়, একবার যাবে, আর সাথে কি আছে মাইনাস, আর উপরে আছে x মাইনাস b। এবং তোমরা এখানে লেখা দিবা উভয় পক্ষকে x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা গুণ করে, বা 1 দ্বারা এটাকে গুণ করলে x মাইনাস b হবে, আর -1 দ্বারা এটা গুণ করলে মাইনাস x প্লাস a হবে, বা x মাইনাসের x প্লাসের x সমান a মাইনাসের b, এই পাশে আনলে প্লাসের b, x এ যোগ করলে আসবে 2x, আর এখানে আছে হচ্ছে a প্লাস b, বা x ইকুয়াল টু 2 আছে গুণ, এই পাশে আনলে ভাগ, আর উপরে হচ্ছে a প্লাস b। তার মানে আমরা পাইছি অতএব x সমান পাইছি a প্লাস b ডিভাইডেড বাই 2,
এই পাশে লিখে দিই অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এটা একদম ইজি একটা অঙ্ক। শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব, এই প্রশ্নের সমাধান করব। যেহেতু জেড আছে, আমাকে জেড এর মান বের করতে হবে। তো দেখো আমরা একটা ইকুয়েশন করি, বা দিব। এদিকে আছে 3 প্লাস √3 আছে, ইনটু আকারে কি আছে জেড আছে, সমান দুইটা আছে প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস হবে। তো আমরা দিলাম -2 বা 3 প্লাস √3 ইনটু জেড সমান 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত থাকবে 3 প্লাস, আর এখানে আছে 3√3 আছে, বা 3 প্লাস √3 ইনটু জেড সমান, আমরা একটা 3 এর জন্য কয়টা √3 লিখতে পারি, দুইটা √3 লিখতে পারি, √3 ইনটু √3। আবার তুমি ক্যালকুলেটর হাতে নাও, √3 গুণ দাও, দেখবে আবার 3 আসবে। আর এখানে প্লাস কত আছে, আর 3√3 আছে, বা এখানে 3 প্লাস √3 ইনটু জেড রাইখা দিব। আর এখান থেকে দেখো প্লাসের এই পাশে, প্লাসের এই পাশ থেকে আমরা √3 কমন নিতে পারি। যদি আমরা √3 কমন নিয়ে দেখবা এইটা আর এই পাশে এরকম আরেকটা বের হবে, এইটা আছে গুণ, ওই পাশে গেলে ভাগ হলে কাটাকুটি করা যায়। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, √3 কাটা থাকবে হচ্ছে আরেকটা √3, প্লাস √3 কাটা থাকবে হচ্ছে 3 থাকবে। আমরা একটা কাজ করি, এটা আমরা একটু সাজাই, যেমন আচ্ছা আরেকটা লাইন বাড়াই, কোনো সমস্যা নেই। আর 3 প্লাস √3 ইন্টু জেড সমান, আর এখানে √3 ইন্টু 3টা লিখবো সামনে আগে লিখবো, আর √3 লিখবো পরে লিখবো। এখন আমরা এটাকে দুইভাবে করতে পারি, যেহেতু এখানে ইন্টু আকারে 3 প্লাস √3 আছে, এই পাশেও 3 প্লাস √3 আছে, আমরা উভয় পক্ষকে কি করতে পারি, 3 প্লাস √3 দ্বারা ভাগ করলে আমরা কাটাকুটি করে দিতে পারি, অথবা আমরা এভাবে করতে পারি, এইটা আছে গুণ, ওই পাশে গেলে ভাগ হবে। তো লিখবো জেড সমান, ভাগ হলে কোথায় যাবে, নিচে যাবে, 3 প্লাস √3, আর উপরে হচ্ছে √3 ইন্টু 3 প্লাস √3। তাহলে এখানে √3 কাটা, আর 3 প্লাস √3 কাটা থাকবে হচ্ছে, অতএব জেড ইকুয়াল টু আমরা পাবো কি, শুধু √3 পাবো। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান, দেখছো অঙ্কটা কতটা সহজ। নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু √3, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধান করো। এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল, আমরা দুইটা পর্বে শেষ করছি। প্রথম পর্বে 1 থেকে 4 পর্যন্ত শেষ করছি, আর আজকে আমরা শেষ করছি হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত। আশা করি তোমরা এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের লেখা আছে সমাধান সেট নির্ণয় করো, 9 থেকে 14 পর্যন্ত অঙ্ক আছে, এগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।